বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো আজকের ব্লগটা হবে সম্পূর্ণ আলাদা। যে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমি একা নয়, এই যে এখানে আমার বোন রানু রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে এখন রেডি যাবো। তো চলো সেটাই আজ তোমাদেরকে শেয়ার করব। তো আমরা দুজন তো রেডি হয়ে গেছি, আর এদিকে বাপিও কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এবার আমরা গাড়িতে করে চলে যাব। তো এই দেখো, বলাও যা করাও তা, গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি। এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, শেষেই তো আছে আসল মজা। তো দেখতেই পাচ্ছ, বরাবরের মতন এই সাঁকোটা আমাকে আবারও পেরোতে হবে। আর এই দেখো নিচে একটা নৌকা, এটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই দেখো, আমরা কিন্তু এখন সাঁকো দিয়ে গুটি 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 করে হেঁটে যাচ্ছি। আর এই দেখো, আমি তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কিন্তু অসাধারণ। আর এই দেখো, এরপর আমরা হাঁটি হাঁটি করে এগিয়ে গেলাম সামনের দিকে। আর এখানেই যে আমাদের গন্তব্যস্থল। আজকে আমি যাচ্ছি আমার একটা দাদুর বাড়িতে হরিনামেতে। তো হরিনাম বাড়িতে যেহেতু ইনভাইট হয়েছে, তো যেতে তো হবেই। আর যত রোদই হোক, আর দেখতেই পাচ্ছ এই 42 ডিগ্রি তাপমাত্রাতেও আমরা ছাতা ছাড়া কীভাবে বেরিয়ে পড়েছি দেখতে পেলে। আর এই যে দেখো, দাদু বাড়িতে চলে এলাম। আর দাদু বাড়িতে এসে সোজা দেখা হয়ে গেল দাদুর সাথে। এই যে এই দাদু ভাইটারই বাড়িতে আজকে আছে হরিনাম, আর মহাপ্রভুর সেবা দেওয়া হচ্ছে। আর এই যে দেখো, দাদু ভাই কিন্তু আমাকে হাত তুলে গৌরনিতাইয়ের মতন বলেই দিল হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ সবাইকে। তো এরপরে আমি দেখছিলাম একটু আরতি। এই দেখো কি সুন্দরভাবে আরতি করছে, দেখতে পাচ্ছ। আর আরতিটা এত সুন্দর করছিল যে দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এখানে দেখো গান হচ্ছে, মানে ভোগ গান যেটাকে বলা হয়। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখে নিলাম। আর আরতি দেখে নিয়ে সোজা চলে গেলাম পেট পুজো করতে, মানে এবার মহাপ্রভুর সেবা গ্রহণ করব। তো চলো বসে পড়ি। তো এই দেখো, আমি কিন্তু পাতা নিয়ে বসে পড়েছি। আর এইদিকে বসেছিল রানু, এই যে আমার বৌদি ভাই। আর এইদিকে বসেছিল আমার দাদা ভাই। ও কিন্তু ক্যামেরায় কিছুতেই আসতে চাইছিল না, দেখতে পাচ্ছ, বারবার কিন্তু মুখ ঘুরিয়েই নিচ্ছিল। তো এই দেখো, এখানে আমি তো এখানে 4জন মিলে বসে পড়েছি টেবিলে। এবার দেওয়া হচ্ছে জল। আর জল দেওয়ার পরে দিয়ে দিল লবণ। আর লবণের পর এসে গেল আলু ভাজা। আর এরপরে এই দেখো, বৌদি ভাই আলু ভাজার টেস্ট করছে। আর মহাপ্রভুর প্রসাদ এক কথায় তো অসাধারণ হবে। এরপরে দিয়ে দিল ভাত, আর তারপরে চলে এলো চচ্চড়ি। আর মহাপ্রভুর প্রসাদ নিয়ে তো কোনো রিভিউ হবে না, জাস্ট অসাধারণ হয়। আর তোমরা কে কে আমার মতন হরিনাম বাড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপরে চলে এলো মুগের ডাল। আর মুগের ডালটা সত্যি কথা বলছি এত সুন্দর হয়েছিল, টেস্ট না করলে জানতেই পারবে না। তো এই দেখো, আমি কিন্তু এবার বাইটটা নিয়েই নিলাম। এক কথায় অসাধারণ। আর এরপরে চলে এলো পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি দিয়েছিল, কিন্তু রানু এখানে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর রানু গুলো ভাত নিয়ে নিয়ে ও কিন্তু পরিষ্কার করে খেতে পারেনি। এই দেখো, এখানে বৌদি ভাই দেখতে পাচ্ছ, বৌদি ভাই এখানে বাইরে নিয়ে নিচ্ছে। আর এরপরে আমার দাদা ভাই আলু ভাজার রিভিউ দিচ্ছে। এই দেখো, রিভিউ নয়, এক কথায় ও খাচ্ছিল, কিছুতেই ক্যামেরায় আসছিল না, তাই ওকে জোর করে আনা হয়েছে। এরপরে দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তো এই যে রানু এখানে খাচ্ছে, আর এখানে এই যে দাদা ভাই শুধু বারবার ঘুরে পড়ছিল। এরপরে দিয়ে দিল পায়েস। আর পায়েস তো নয় যেন পরমান্ন, অসাধারণ হয়েছিল। আর এরপরে দেখো মিষ্টি দিয়ে দিয়েছে। আর এই যে সব শেষে একটু আছে জোয়ান। তো এই যে নিয়ে নিলাম আর সোজা উঠে পড়লাম। আর এরপরে তোমাদের দেখিয়ে দিই আমার বৌদি ভাই কীরকমভাবে মিষ্টি খায়। এই দেখো, দেখতে পেলে এইভাবে মিষ্টি খেতে হয়। আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আর এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিতে থাকো। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।